সবাইকে পবিত্র মাহে সবাই আমরা এখানে যুক্ত হয়ে গেছি। বাকি যারা আছি আমি স্পন্সরদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং সবাই লিংক শেয়ার করে দিবেন যেন আমরা সবাই প্রোগ্রামটি করার সুযোগ পাই। সো আমি প্রথমেই সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা যারা আমাদের আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে। এবং আজকে আমরা আমাদের প্রথম সেশনে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বিউটি অথবা ফরএভারের প্রোডাক্টের মার্কেট ভ্যালু কতটুকু, সেই সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা নিব। সো আজকের প্রোগ্রাম সম্পর্কে শুরু করার আগে আমি একটা কথা বলছি যে আমি নিজে ব্যক্তিগতভাবে দীর্ঘ সময় ধরে ফরএভারে কাজ করছি। সো অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে আমি বলবো যে আমাদের ফরএভারের প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই হেলদি, এতটাই ন্যাচারাল বেসড প্রোডাক্ট যে অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো কোম্পানি কখনোই আমাদের ফরএভারের একটা সিঙ্গেল প্রোডাক্টকেও বিট করতে পারবে না। সো আমি যদি আপনাকে বলি যে এরকম একটা প্রোডাক্ট আমি আপনার সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি, যে প্রোডাক্টটা ইউজ করলে আপনি নিজে হেলদি থাকবেন, আপনার নিজের কনফিডেন্স বাড়বে, অ্যান্ড তার পাশাপাশি আপনি একটা স্মার্ট ইনকাম অপরচুনিটি পাবেন, তাহলে কি সেই প্রোডাক্টটা জানা সম্পর্কে বা সেই প্রোডাক্টটা নিয়ে জানার জন্য আপনার মধ্যে ইন্টারেস্ট জন্মাবে না? আজকের ক্লাসটা কিন্তু এক্স্যাক্টলি সেরকমই একটা প্রোগ্রাম হতে চলেছে। বিকজ আজকের ক্লাসে আপনি ক্লিয়ার হবেন ফরএভারের প্রত্যেকটা প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপাদান সম্পর্কে। সো আমি সবার প্রথম আমাদের ক্লাসটা শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, তাই আমি রাফিদ হোসেন ভাইয়াকে অনুরোধ করবো কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের ক্লাসটা শুরু করুন। আসসালামু আলাইকুম। লামিয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. ওকে রাফিদ হোসেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই রমজান মাসে আপনি এত সুন্দর একটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের সেশনটা শুরু করেছেন। সো দেখেন, এখানে আমরা যারা যুক্ত আছে রাইট নাও, আমরা প্রত্যেকেই কিন্তু একটা বেসিক্যালি একটা ইনকাম সোর্স সম্পর্কে জানার জন্য বা নতুন একটা নলেজ নেওয়ার জন্য আমরা এখানে যুক্ত হয়েছি। সো আজকের ক্লাসে দেখেন, যেই কোম্পানিটা বা যেই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আপনি সারা জীবন একটা সিকিউর ইনকাম করবেন বা সবসময় কাজ করবেন যেই কোম্পানির সাথে, সেই কোম্পানির প্রোডাক্টটা আসলে কিরকম বা প্রোডাক্ট ভ্যালুটা আসলে কিরকম, প্রোডাক্ট গুলো আসলে মান কিরকম, সেটা জানাটা কিন্তু আপনার জন্য ফরজ বা মাস্ট, জানতেই হবে। বিকজ একটা স্ট্রং বিজনেস বিল্ড করতে হলে একটা স্ট্রং প্রোডাক্ট ফাউন্ডেশন থাকা দরকার। এবং ফরএভারের প্রোডাক্ট ফাউন্ডেশন এতটাই স্ট্রং, অলরেডি মেক করা, যে আপনার নতুন করে সেটা চিন্তা করতে হবে না, আমাদের জাস্ট নলেজ নিতে হবে, প্রোডাক্ট নলেজ নিতে হবে। এন্ড আমাদের আজকের প্রথম সেশনটার পরে দ্বিতীয় সেশনের পর দিন মানে 2 নাম্বার ক্লাসের পরে আপনাদের ভাইভা সেশন অনুষ্ঠিত হবে, যে ভাইভা সিলেক্ট হয়ে আপনাদেরকে আমরা পরবর্তী 2টা ক্লাস করার সুযোগ দিব। এবং ভাইভার রুলস গুলো, ইভেন ভাইভার টাইম, ভাইভার শিডিউল সবকিছু আপনারা আপনাদের স্পন্সর আপলাইনের কাছ থেকে জেনে নেবেন। এবং আপনাদের ভাইভা নিবে আপনাদের আপলাইন ম্যানেজার। সো আপনারা যদি আপলাইন ম্যানেজারের সাথে যুক্ত হয়েছেন, এটা আপনাদের জন্য আরো একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। এন্ড আমাদের আজকের ক্লাসে সেশনে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে এবং প্রোডাক্ট ট্রেনিং এর ট্রেনার হচ্ছে আমাদের রাফিদ হোসেন ভাইয়া। সো রাফিদ হোসেন ভাইয়া, আপনি এখন আমাদের প্রোডাক্ট ট্রেনিংটা শুরু করতে পারেন। প্লিজ ক্যারি অন। ওয়েলকাম টু রাফিদ হোসেন ভাইয়া। ধন্যবাদ লামিয়া, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি, হ্যাঁ, একটু চেক করবা যে ঠিক মতো দেখাচ্ছে কিনা স্ক্রিনটা। জি ভাইয়া। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, একদম ক্লিয়ার, আপনি শুরু করতে পারেন। হুম, ঠিক আছে। তো
সবাইকে আসসালামু আলাইকুম। এই রমজান মাসে আপনারা আহ, তারাবি শেষ করে খুবই মানে এখন আসলে সবাই তারাবি শেষ করে খুবই একটু ক্লান্ত, খাওয়া দাওয়া করে এরপর আপনারা কষ্ট করে আজকের সেশনে যুক্ত আছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। সো বরাবরের মতো আপনারা সবাই জানেন যে আজকে কি বিষয়ে আমি আলোচনা করব। সো আমি আসলে মূল সেশনে চলে যাই। আপনারা কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না, খুবই মনোযোগ সহকারে সেশনটা উপভোগ করুন। সো সবার আগে পরিচয়টা দিয়ে নেই। আমার আমার নাম হলো মোহাম্মদ রাফিদ হোসেন। আমি একজন বিজনেস কনসালটেন্ট ফর এভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনালের একজন গর্বিত এফবিও এবং ট্রেনার অফ প্রোগ্রেসিভ ক্লাব। সো শুরুতেই আমি কোম্পানির একটা ছোট পরিচয়তে চলে যাই। আপনারা গত বিওপিতে আপনারা জানতে পেরেছেন কোম্পানির একটা শর্ট পরিচিত পরিচয়ে কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ, কোম্পানির ওনারকে। সো আমাদের কোম্পানি স্কটল্যান্ড অ্যারিজোনায় হেড অফিস এবং প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে, এবং কোম্পানির সিইও হলো রেক্স মর্গান। হ্যাঁ, সো আপনারা সবাই বিওপিতে জানতে পেরেছেন এই বিষয়ে। সো আরো অনেক কিছু বিষয় জানতে পেরেছেন। সো যেহেতু এটা একটা অনেক ভালো একটা অপরচুনিটি, সো আমরা আসলে কি প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের প্রোডাক্টের ভ্যালু কত মার্কেটে, এই বিষয়ে আপনি আজকে বিস্তারিত জানতে পারবেন। সো প্রথমত আমি আমাদের ম্যানেজমেন্ট টিমের কাছে চলে যাই। আমাদের রেক্স মন স্যার, তিনি 13 জনের একজন, 13 জন ব্যক্তি নিয়ে এই ম্যানেজমেন্ট তৈরি করে ফরএভার লিভিং প্রোডাক্ট শুরু করে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 13 জন ব্যক্তি, এনারা মিলেই ফরএভার লিভিং এর যেই প্রোডাক্টস, হ্যাঁ, আমরা যে অ্যালোভেরা নিয়ে কাজ করি, সো অ্যালোভেরা এবং বি হানি, এই বিষয়টা, এই দুইটা ইনগ্রিডিয়েন্ট নিয়ে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের সূচনা। সো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা এবং বি হানি দিয়ে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট শুরু হয়। আমাদের বেশিরভাগই প্রোডাক্ট অ্যালোভেরা বেসড, এটা আপনারা জেনে থাকবেন। এবং আমরা নর্মালি কোনো অ্যালোভেরা নিয়ে কাজ করি না। আমাদের কোম্পানি একটা বিশেষ অ্যালোভেরা নিয়ে কাজ করে, যেটা পৃথিবীতে খুবই বিরল, অনলি 4টা কান্ট্রিতে পাওয়া যায়, যেটার নাম হলো অ্যালো বারবাডেন্সিস মিলার। আপনার পৃথিবীতে 350 থেকে 400 যা ভ্যারাইটিস আপনার অ্যালোভেরা পাবেন। এগুলোর মধ্যে ক্যাটাগরিজ ওয়াইজ আপনারা ভাগ করে দেখতে পাচ্ছেন যে কিছু অ্যালোভেরা আছে ভালো, কিছু অ্যালোভেরা আছে পয়জনাস, আবার কিছু অ্যালোভেরা আছে হার্মফুল, মানুষের জন্য খুবই ক্ষতিকর। এই 300-400 জাত অ্যালোভেরার মধ্যে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে গুণাগুণ সম্পন্ন অ্যালোভেরা সেটা হলো অ্যালো বারবাডেন্সিস মিলার। আপনারা যদি গুগলে সার্চ দেন অথবা যদি এই বিষয়টা নিয়ে রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এই অ্যালো বারবাডেন্সিস মিলার, এই প্রজাতির যে অ্যালোভেরাটা, এটা কতটা মানে ইউনিক একটা অ্যালোভেরা। যে অ্যালোভেরাটা খুবই দামি, খুবই রেয়ার। এই অ্যালোভেরাটা উৎপন্ন করতে মিনিমাম 40 থেকে 50 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়। অর্থাৎ তার মানে বুঝতে পারতেছেন যে এটা এমন একটা অ্যালোভেরা যেটা সচরাচর সব দেশে আপনি সারা পৃথিবীতে পাবেন না। ঠিক আছে। এবং আমাদের কোম্পানি 4 জন ডক্টর মিলে এই অ্যালোভেরা, মানে তারা হলো অ্যালোভেরার উপরে আহ, ইয়ে করে ডিগ্রি অর্জন করে। ডিগ্রি অর্জন করার পরে তারা রিসার্চ করে এই অ্যালো বারবাডেন্সিস মিলার, অর্থাৎ অ্যালো বারবাডেন্সিস, আর যে ডক্টর আবিষ্কার করেন এই ডক্টরের নাম হলো মিলার। সো এই জন্য নামটা দেওয়া হয়েছে অ্যালো বারবাডেন্সিস মিলার। উনি ওনারা 4 জন ডক্টর মিলে এই অ্যালোভেরার জাতটা আবিষ্কার করে, এবং পৃথিবীতে একমাত্র এই 4 জনই আছে যারা এই অ্যালোভেরাটাকে কিভাবে প্রিজার্ভ করতে হয়, এই প্রিজার্ভ করার সিস্টেমটা জানে। অন্যান্য কোনো কোম্পানি যত অ্যালোভেরা নিয়ে যারা কাজ করে তারা কিন্তু এই বিষয়টা জানে না। সো আপনাকে বুঝতে হবে যে আমরা কেমন স্পেশাল একটা অ্যালোভেরা নিয়ে আমাদের ফরএভার কাজ করে থাকে। সো আপনারা এখানে এই অ্যালো বারবাডেন্সিস মিলারে কিছু গুণাগুণ দেখতে পাচ্ছেন ডান দিকে। আপনার স্কিনের জন্য ভালো, ডাইজেশনের জন্য ভালো, ইমিউনিটির জন্য ভালো, আপনার ডায়াবেটিক্স অর্থাৎ ব্লাড সুগারের জন্য খুবই ভালো, হেয়ারের জন্য ভালো, এবং হিল উন্ড করার মানে আপনার ক্ষত সারার জন্য খুবই ভালো কাজ করবে। সো আমাদের এই অ্যালোভেরা, প্রথমত আমি একটা বিষয় বলে নিই। আমাদের এই কোম্পানি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, অর্থাৎ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বলতে আমরা জানি সবাই যে একদম আমাদের যে ইনগ্রেডিয়েন্ট গুলা, এটা
শুরু থেকে নিয়ে, অর্থাৎ এই ফার্মিং থেকে নিয়ে শুরু করে প্যাকেটজাত করা, উৎপাদন করা, স্টিকার থেকে নিয়ে শুরু করে সকল কিছু আমাদের এই কোম্পানি করে থাকে। দেখেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 7,500 একর জমিতে 50 মিলিয়ন প্ল্যান্টস তারা উৎপাদন করে থাকে। 65 মিলিয়ন পাউন্ডস, অর্থাৎ প্রতি বছর 50 মিলিয়ন এই অ্যালো বারবারেন্সিস মিলারের প্ল্যান্টস উৎপাদন করে থাকে সম্পূর্ণ নিজস্ব ওন জমিতে। এরপরে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি আমাদের যে শুরুতে প্ল্যান্টিং থেকে নিয়ে শুরু করে ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, ল্যাবরেটরিং। দেখেন আমাদের এই যে অ্যালোভেরার যে প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি বানায়, এখানে 140 থেকে 300 বার পর্যন্ত আমাদের প্রতিটা প্রোডাক্ট টেস্ট করা হয়। এবং টেস্ট করার পরে সর্বপ্রথম এই যে শুরুতে 13 জন যে ম্যানেজমেন্টের যে টিম দেখতে পারছেন, ওনারা সর্বপ্রথম এই প্রোডাক্টটা ইউজ করে এটার গুণাগুণ যাচাই বাছাই করে যখন দেখে যে না এই প্রোডাক্টের গুণাগুণ সঠিক, এরপরে বাজারজাত করে, অর্থাৎ আমাদের মাধ্যমে কাস্টমারের কাছে, অর্থাৎ আমরা যারা এফএলপি এফবিও আছি, ডিস্ট্রিবিউটর আছি, আমাদের মাধ্যমে কাস্টমারের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি। এবং কোয়ালিটি কন্ট্রোল, এই যে যেটা বললাম যে কোয়ালিটি টেস্ট করে ল্যান্ড টু ডিস্ট্রিবিউশন। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের কোম্পানি একদম অ্যালোভেরাটাকে, অর্থাৎ সকল ইনগ্রিডিয়েন্ট উৎপাদন থেকে নিয়ে শুরু করে কাস্টমার পর্যন্ত পৌঁছানো সকল কাজ একমাত্র ফরএভার নিজেই করে থাকে, এখানে কোনো থার্ড পার্টি কেউ নেই। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে ফ্রম আওয়ার প্ল্যান্টেশন to processing facilities, production, and worldwide distribution, Forever is proud to control every aspect of the journey. So আমরা বুঝতে পারতেছি যে ফরএভার আমাদের যে প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকে সম্পূর্ণ নিজ দায়িত্বে আমাদের এই প্রোডাক্টগুলা তারা উৎপাদন করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কি কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করে থাকি। প্রথমে দেখতে পাচ্ছেন পার্সোনাল কেয়ার, তারপরে স্কিন কেয়ার, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, ড্রিঙ্কস আইটেম, হাউস হোল্ডিং আইটেম এবং বি প্রোডাক্টস। দেখেন পার্সোনাল কেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন শ্যাম্পু, সাবান, তারপরে ম্যান গ্রুমিং, টুথ জেল, সবকিছু পার্সোনাল কেয়ারে পাবেন। স্কিন কেয়ার, আমরা যারা স্কিন রিলেটেড সচেতন সচেতন আছি, হ্যাঁ, আমরা যারা স্কিনকে সুস্থ রাখতে ভালোবাসি, তাদের জন্য সকল ধরনের প্রোডাক্ট, মেকআপ রিলেটেড সকল ধরনের প্রোডাক্ট আপনি আমাদের ফরএভারে পেয়ে যাবেন। নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, অর্থাৎ শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের যা যা নিউট্রিশনাল বিষয় দরকার, সকল কিছুর ঘাটতি আপনি এই সাপ্লিমেন্টের মাধ্যমে আমাদের ফরএভারের পূরণ করতে পারবেন। 4 নম্বরে আপনি দেখছেন ড্রিঙ্কস আইটেম। 5 নম্বরে হাউস হোল্ডিং আইটেম, আমাদের বাসার বাসা বাড়ির যত কাজের জিনিসপত্র, অর্থাৎ আমরা বাসায় যেই ডিটারজেন্টটা দিয়ে কাপড় ধুই, যেই ডিটারজেন্টটা দিয়ে, অর্থাৎ যেই ইনগ্রিডিয়েন্টটা দিয়ে আমরা ঘর বাড়ি পরিষ্কার করে থাকি, সকল এই বিষয় নিয়ে আমাদের ফরএভার প্রোডাক্ট তৈরি করে থাকে। এবং বি রিলেটেড প্রোডাক্ট, অর্থাৎ বি রিলেটেড যত প্রোডাক্ট আছে, সাপ্লিমেন্ট, নিউট্রিশন, সবকিছু আমাদের ফরএভার তৈরি করে থাকে। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই সার্টিফিকেট গুলো আছে ফরএভারের, দেখেন সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে অ্যালোভেরার একটা আইকন দেওয়া সার্টিফিকেট, যে অ্যালো কন্টেন্ট অ্যান্ড পিওরিটি ইন দিস প্রোডাক্ট। অর্থাৎ এই সার্টিফিকেটটা পৃথিবীর এমন একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনটা আপনি সার্চ দিলে পাবেন যে অ্যালোভেরা অ্যালোভেরা সায়েন্স ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স সেন্টার, অর্থাৎ IASC। এটা যখন আপনি সার্চ দিবেন তখন দেখবেন যে এমন একটা অর্গানাইজেশন আছে যারা অ্যালোভেরা নিয়ে যারা কাজ করে তাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকে। অর্থাৎ অ্যালোভেরার পিউরেশন, অ্যালোভেরা যেই অ্যালোভেরা জাতটা নিয়ে আপনি কাজ করতেছেন, এটার সার্টিফিকেশন, এই অ্যালোভেরা জাতটা ভালো কিনা, এই অ্যালোভেরার যে প্রোডাক্টটা কাস্টমার ইউজ করবে এটা কাস্টমারের জন্য হার্মফুল হবে কিনা, এগুলো বিষয় নিয়ে যাচাই বাছাই করে তারা সার্টিফিকেট দিয়ে থাকে। এবং তাদের সার্টিফিকেট দেওয়া পণ্যই তারা যেই সব কোম্পানিকে আপনি দেখতে পারবেন যে এই সার্টিফিকেটটা আছে, সেই কোম্পানির অ্যালোভেরা আপনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন।
এরপরে দেখতে পাচ্ছেন ক্রুশাল সার্টিফিকেট আছে, মুসলিমদের জন্য হালাল সার্টিফিকেট আছে। অর্থাৎ এইখানে কোনো পণ্য, এমন কোনো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় না যেই ইনগ্রিডিয়েন্টটা আমাদের মুসলমানদের জন্য হারাম। সো টোটালি মুসলিম অর্গানাইজেশন থেকে একটা হালাল সার্টিফিকেট আমাদের ফরএভারকে দেওয়া আছে, এবং ক্রুয়েল্টি ফ্রি। অর্থাৎ অনেক অনেক কোম্পানি দেখবেন যে তাদের মেডিসিন, তাদের ইনগ্রিডিয়েন্ট মানে টেস্ট করার জন্য বিভিন্ন প্রাণী, বিভিন্ন খরগোশ, বিভিন্ন ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করে থাকে, বিভিন্ন প্রাণীকে ক্ষতি, হার্ম করে থাকে। সো আমাদের ফরএভার এগুলো কোনো বিষয় নিয়ে কাজ করে না, অর্থাৎ কোনো প্রাণীর উপরে তারা হার্ম করে না, এই জন্যে তাদেরকে এই সার্টিফিকেটটা দেওয়া আছে। তো আপনারা স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের ফরএভার প্রোডাক্ট ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট। অর্থাৎ আমরা যেমন মোবাইলে ফিঙ্গার দিয়ে, যেমন আমার ফিঙ্গার ছাড়া অন্য কারো ফিঙ্গার দিয়ে মোবাইলটা আনলক হবে না, সেম ভাবে আমাদের প্রোডাক্টগুলো এমন সুন্দর করে বা এমন সিক্রেটলি ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো যে আমাদের এই প্রোডাক্ট কেউ নকল করে বাজারজাত করতে পারবে না। আপনি কিন্তু বাজারে এক সাবানের অনেক কিন্তু কোম্পানি দেখবেন 1 লাখ সাবানকে নকল করে, সে অনেক সাবান আছে, স্যাভলন, বিভিন্ন ধরনের ডাভ সাবান পাবেন। এক বিস্কুটের এক এনার্জি বিস্কুটের যে কতগুলো কোম্পানি আছে, আপনি যদি একটা চায়ের দোকানে যান দেখতে পারবেন। কিন্তু মজার বিষয়, আমাদের এই ফরএভারের প্রোডাক্ট আপনি কিন্তু কোথাও নকল করা কেউ বের করেছে এটা আপনি কিন্তু পাবেন না। পেটেন্টেড প্রোডাক্ট, অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো স্পেশাল প্রোডাক্ট, ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। অর্থাৎ আপনি যখন গুগলে সার্চ দিবেন যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট কে বিক্রি করে বা কোন কোম্পানির আছে, আপনি কিন্তু সর্বপ্রথম ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনালের নামটা পেয়ে যাবেন। এবং 47 বছর ধরে আমাদের কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে আসতেছে 170+ কান্ট্রিতে। আমরা পরবর্তীতে চলে যাব আজকের মূল সেশনে, অর্থাৎ আজকে আমরা মেইনলি কোন কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আসলে এত আমাদের ফরএভারে 200 থেকে 300+ প্রোডাক্ট আছে বাংলাদেশে। এতগুলা প্রোডাক্ট নিয়ে আসলে এই অল্প সময়ের ভিতরে বিস্তারিত আলোচনা করা পসিবল না। সো আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে, যেগুলো মেইন মেইন সিগনেচার প্রোডাক্ট, মার্কেটে টপ টপ যে প্রোডাক্টগুলো আছে, সেই সেই সকল প্রোডাক্টের মধ্যে অনলি 4টা প্রোডাক্ট নিয়ে, 4টা থেকে 5টা প্রোডাক্ট নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে। সো আমি সর্বপ্রথম আলোচনা করব টুথ জেল নিয়ে, এবং রয়্যাল জেলি 3 নম্বরে, আরজি প্লাস, এবং ফরএভার ফাইবার। এই 4টা প্রোডাক্ট নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রতিদিন সকালে এবং বিকালে, সরি, প্রতিদিন সকালে এবং রাত্রে ঘুমানোর আগে আমরা কিন্তু দাঁত ব্রাশ করি। যেমন এখন রোজার মাস, রোজার মাসে আমরা কি করি, সেহরি খাওয়ার আগে, অর্থাৎ অথবা সেহরি খাওয়ার পরে, আজান দেওয়ার আগে যখন যতটুকু টাইম থাকে আমরা কিন্তু ব্রাশ করে নিই যাতে মুখে গন্ধ না হয়। অথবা আমাদের দাঁত হেলদি রাখার জন্য, আমাদের দাঁতে যাতে ময়লা না পড়ে, আমাদের দাঁতে যাতে পোকা না ধরে, আমরা কিন্তু নিয়মিত আমাদের দাঁতকে সুস্থ রাখার জন্য সকালে এবং রাত্রে 2বার করে ব্রাশ করে থাকি। এবং আমরা যেই ইনগ্রিডিয়েন্ট অথবা পেস্ট অথবা যাই হোক যেটা দিয়ে আমরা ব্রাশ করে থাকি, দাঁতকে পরিষ্কার করে থাকি, সেই সেই সেম জিনিস দিয়ে, সেম টুথপেস্ট দিয়ে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু ব্রাশ করে থাকে। কিন্তু আপনারা কোনোদিন চিন্তা করেছেন যে আমরা যে পেস্টটা আমরা মার্কেটের বাংলাদেশে বর্তমানে যেসব পেস্ট আছে, কোলগেট, ক্লোজ আপ, সেনসুডাইন, মেডি প্লাস বলেন, যা আছে, এগুলা কি 100% সেফ আমাদের জন্য? আমাদের বাচ্চারাও যে এগুলা ইউজ করতেছে, ছোট ছোট বাচ্চা, তারা কি তাদের সেফ জিনিস তারা কি ইউজ করতেছে? দেখেন, আপনি নিয়মিত দাঁত ব্রাশ করতেছেন, এরপরে একটা সময় যে দেখবেন, একটা বয়সে পরে যে দেখবেন যে আপনার দাঁতে পোকা ধরে যাচ্ছে, আপনার দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে। সো আমরা কি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলা কি ইউজ করতেছি? এখানে আমি কিছু আপনাদেরকে এখন আহ, কিছু জরিপ দেখাবো, অর্থাৎ মানে কিছু প্রতিবেদন দেখাবো। এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন যে টুথপেস্ট কসমেটিক্সে ক্ষতিকর কেমিক্যাল বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এ একটা প্রতিবেদন, যে আপনি যে টুথপেস্ট গুলা ব্যবহার করতেছেন, কসমেটিক্স যারা আপু, মা বোনরা যারা আছি, আমরা যে প্রসাধনী, কসমেটিক্স, ফেস ওয়াশ বলেন, মেকআপের যে জিনিসগুলা বলেন, তারপরে টুথপেস্ট বলেন, আমরা যে ব্যবহার করতেছি, এটার জন্য এটার ভিতরে কেমিক্যাল ধরা পড়তেছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়তেছে এগুলা ব্যবহার করার জন্য। আরেকটা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি যে যে আমরা যে পেস্ট গুলা ব্যবহার করতেছি,
দেখবেন এই যে বিভিন্ন, আমরা যে ফেসবুকে রিলস টিল দেখি না, মাঝে মাঝে অনেকে দেখি যে কিছু স্পেশাল টুথপেস্ট যে খুব নামি দামি বিনোদন আমরা দেখি। হ্যাঁ, আমরা যে পেস্টগুলা ব্যবহার করতেছি এই পেস্টগুলা কি আসলেই ভালো? এই দেখেন এই পেস্টগুলা ব্যবহার করার কারণে অকালে হাড় ক্ষয়ের জন্য দায়ী নয় তো টুথপেস্ট, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে পেস্টগুলা ব্যবহার করতেছি এটার জন্য আমাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। এবং আরেকটা প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে টুথপেস্ট ও হ্যান্ড ওয়াশে বিপজ্জনক রাসায়নিক ক্যান্সারের ঝুঁকি। চিন্তা করেন, তাহলে আমরা কই যাব? আমরা এত নামি দামি এত আহ, সুন্দর ভালো ভালো প্রোডাক্ট কিনে কিনে ব্যবহার করতেছি, এগুলার কারণে আমাদের এত ক্ষতি হচ্ছে, প্রতিবেদন দেখতেছি, আমরা কোথায় যাব তাহলে? আমাদের উপায় কি? সো এই জন্য আরেকটা বিষয় সেটা হলো এখানে যে টুথপেস্টে যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস প্রবলেম সেটা হলো আপনারা দেখবেন টুথপেস্টগুলো চেক করে যে কিছু পরিমাণ প্রতি 100 গ্রামে কিছু পরিমাণ ফ্লোরাইড থাকে। এই ফ্লোরাইডটা আমাদের দাঁতের জন্য অর্থাৎ আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফ্লোরাইডের কারণে কি কি প্রবলেম হয়ে থাকে। ক্যান্সার হয়ে থাকে, ব্রেন ড্যামেজ হয়ে থাকে, বোন উইকনেস হয়ে থাকে, ডেন্টাল ফ্লোরোসিস হয়ে থাকে। হ্যাঁ, এই দেখেন আরো এখানে প্রায় 70 থেকে 80টার মতো প্রবলেম দেওয়া আছে। তাহলে চিন্তা করেন যে একটা টুথপেস্ট ব্যবহার করার কারণে আমার শরীরে কতটা ক্ষতিকর আহ, রাসায়নিক পদার্থ আমার ভিতরে যাচ্ছে, অর্থাৎ ফ্লোরাইড। আমি কিছু কিছু জায়গায় রিসার্চ করে দেখছি যে ফ্লোরাইডটা ব্যবহার করা হয়, যে ফ্লোরাইডের যে কেমিক্যালটা আপনারাও রিসার্চ করে দেখতে পারবেন যে পাথর অর্থাৎ পাথর, ডায়মন্ড এগুলাকে পালিশ করে যে চকচকা ভাব আনে না, এই চকচকা ভাবটা আনার জন্য এই ফ্লোরাইড কেমিক্যালটাকে ব্যবহার করা হয়। এবং আমি আরেকটা জিনিসও, এটা শুনতে একটু অকওয়ার্ড লাগবে, যে আরেকটা জায়গায় আমি রিসার্চ করে দেখছি যে আমাদের টয়লেটের যে হারপিক, এই হারপিকে ফ্লোরাইড ব্যবহার করা হয় যাতে আমাদের কমোড, ফ্লোর এটা যাতে চকচক করে। সো আজকে দেখেন, চিন্তা করে দেখেন, আমি টুথপেস্ট যে ব্যবহার করতেছি এটার মধ্যে ফ্লোরাইড আছে, আমি কি ব্যবহার করতেছি। থাক, আমি ওই বিষয়ে আর যাচ্ছি না বিস্তারিত। এখন আমি চলে যাব যে আমার তাহলে অপশনটা কি, আমি আমি কি ব্যবহার করব টুথপেস্ট। সো ফরএভার আমাদেরকে তার স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট মার্কেটে 1 নম্বরে আছে সেলিং এ। সো এমন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছে, সেটা হলো ফরএভার ব্রাইট টুথ জেল। আপনি গুগলে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে দেখেন আমি গুগলে সার্চ দিয়েছি যে ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল। আপনার সামনে ফরএভারের টুথ জেলটা অটোমেটিকলি চলে আসবে, অন্য কোনো কোম্পানির টুথ জেল আসবে না। ফরএভার টুথ জেলে আমরা কি কি পাচ্ছি? ফরএভার টুথ জেলে সর্বপ্রথম আমরা ফ্লোরাইড ফ্রি, অর্থাৎ কোনো 0%ও ফ্লোরাইড নেই, 0.1%ও ফ্লোরাইড আপনি ফরএভার টুথ জেলে পাবেন না। এবং আমাদের ফরএভার টুথ জেলটা বানানো হয়েছে, এই যে আমি শুরুতে যে অ্যালোভেরার একটা জাত নিয়ে কথা বললাম না আপনাদের সাথে, যে অ্যালোভেরার সাথে পরিচয় করিয়ে দিয়েছি, এই অ্যালোভেরা, এই অ্যালো বারবাডেন্সিস মিলার দিয়ে আমাদের এই ফরএভারের টুথ জেলটা, অর্থাৎ আমাদের শুরুতে বলেছি যে ফরএভারের বেশিরভাগ প্রোডাক্টই এই অ্যালোভেরা দিয়ে তৈরি করা। সো আমাদের এই ফরএভারের টুথ জেলটা অ্যালো বারবাডেন্সিস মিলার দিয়ে তৈরি করা। সো অ্যালো বারবাডেন্সিস মিলার কত আহ, আপনারা শুরুতে জানতে পারছেন যে কত স্পেশাল একটা জাত অ্যালোভেরার। এবং ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, আল্লাহ প্রদত্ত মানে সৃষ্টিকর্তার প্রদত্ত একটা অ্যান্টিবায়োটিক, সেটা হলো বি প্রপোলিস। সো এই বি প্রপোলিস দিয়ে কি হবে, আপনার ওরাল যত সমস্যা আছে, আপনার মুখের ভিতরে দেখবেন মাঝে মাঝে ওই যে আমরা বলি না যে ভিটামিন সি এর অভাবে অথবা জট ঠোসা হয়, অথবা দাঁতের আশেপাশে ঠোসার মতো বের হয়, পানি মতো ফুলে, অ্যালার্জি হয়, জিহ্বা ছিলে যায়, মাড়িতে সমস্যা হয়, এই ধরনের সমস্যা আমরা কিন্তু অনেক ওরাল রিলেটেড মলম ব্যবহার করে থাকি। সো এগুলার প্রবলেমকে সলিউশন করে দেবে এই বি প্রপোলিস। এই বি প্রপোলিসটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এবং ন্যাচারাল মিন্ট ফ্লেভার দিয়ে আমাদের ফরএভার টুথ জেলটা তৈরি। অর্থাৎ আপনি যখন এইটা দিয়ে ব্রাশ করবেন, ব্রাশ করার পরে আপনার অ্যালোভেরার কারণে আপনার ভিতরের ওরাল স্কিন ভালো থাকবে। বি প্রপোলিসের কারণে আপনার অ্যালার্জি জনিত, ওরালের অ্যালার্জি জনিত সমস্যা, দাঁতের যে শিনশিন অভাব, আপনি যখন গরম পানি খাচ্ছেন, ঠান্ডা পানি খাচ্ছেন, আপনার দাঁতে শিনশিন ভাব, দাঁত দিয়ে রক্ত পড়ে, এগুলা সমস্যার সমাধান আপনি এই একটা টুথ জেলে পেয়ে যাবেন। এবং রিফ্রেশিং মিন্ট ফ্লেভার থাকবে,
আপনি একটা রিফ্রেশিং একটা ভাব থাকবে। যখন আপনি মিন্ট ফ্লেভারটা ব্যবহার আহ, করবেন, আপনার ভিতরটা সতেজ থাকবে। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, একটা ভালো, মনটা ভালো হয়ে যাবে। আপনি যখন এই টুথ জেলটা দিয়া এক ব্রাশ করে এক গ্লাস পানি খাবেন, তখন আপনি দেখবেন যে আপনার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে, একটা ফ্রেশনেস ভাব আসছে। কিন্তু নর্মালি আপনি যখন রেগুলার একটা টুথপেস্ট দিয়ে ব্রাশ করে আপনি যখন এক গ্লাস পানি খাবেন, তখন কিন্তু একটা কেমন একটা কেমিক্যাল কেমিক্যাল ভাব আসে। বাট আপনি এই টুথ জেলটাতে ব্রাশ করলে এই জিনিসটা হবে না। গ্লুটেন ফ্রি এবং ভেজিটেরিয়ান ফ্রি, আমরা যারা ভেজিটেরিয়ান ভাইরা আছি তাদের জন্য এই টুথ জেলটা সম্পূর্ণ ফ্রেন্ডলি। এরপরে আমি আরেকটা সমস্যায় চলে যাব, খুবই কমন একটা সমস্যা আমাদের আহ, বাসায় বাসায় এই সমস্যাটা আছে, আপনারা স্ক্রিনে হয়তো দেখে বুঝে যাচ্ছেন। সবার বাসায় বাসায় কেউ না কেউ হার্টের প্রবলেম, হাই প্রেশার, কোলেস্টেরল, হার্ট রিলেটেড প্রবলেমের মানুষ আমরা প্রতি ঘরে ঘরে পাবো। আমি এরপরে প্রতিবেদনে চলে যাব। দেশে প্রতিদিন 562 জন মারা যান হৃদরোগে। চিন্তা করেন, 562 জন মারা যায় প্রতিদিন। তাহলে এই জরিপটা হিসাব করে দেখেন, নিচে দেওয়া আছে প্রতি বছর কত মানুষ শনাক্ত হচ্ছে এবং কত হাজার মানুষ মারা যাচ্ছে। এমনকি জন্মগত শিশু, নবজাতক শিশু পর্যন্ত এই রোগ নিয়ে জন্ম নিচ্ছে। তো চিন্তা করেন আমরা, আমাদের এখন পরিস্থিতি কি। হার্টের প্রবলেমটা আমরা নর্মালি দেখি না, কিন্তু জরিপ করলে আসলে দেখা যায় এটার ভয়াবহতা কি। দেখেন, একজন 21 বছর বয়সী মানুষ, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, এটা যদি আপনি পুরোটা পড়েন, মারা গেছে হার্ট অ্যাটাকে। চিন্তা করেন, আমরা এই বয়সে, মানে আমরা চিন্তা করি যে লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, বিয়ে শাদী করব, একটা সংসার করব। এরপরে যা 50-60 বছর পরে যা, তারপরে যা আমাদের হায়াত, আমাদের যেহেতু গড় আয়ু 60 বছর আমরা বলবো, কিন্তু না, আমরা অল্প বয়সে হার্টের প্রবলেমের কারণে মারা যাচ্ছি। ঘরে ঘরে হার্টের প্রবলেম, কোলেস্টেরল প্রবলেম। এরপর আরেকটা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে দেশে বছরে হৃদরোগে মারা যায় 3.25 লাখ মানুষ। কত মানুষ মারা যাচ্ছে, কত ভাই বোন, কত আত্মীয় স্বজন, মা বোনদের আমরা হারাচ্ছি এই হৃদরোগের কারণে, অল্প বয়সী। যেমন আমার শ্বশুরের কথাই বলি, আমার শ্বশুরের বয়স মাত্র 45 বছর, 45 থেকে 50 বছর বয়স হবে। সে আজ থেকে 2 বছর আগে স্ট্রোক করে, মাইনর স্ট্রোক। স্ট্রোক করার পরে তার বাম সাইড, মানে অর্থাৎ মানে হার্টের স্ট্রোক করে বাম সাইডটা একটু প্যারালাইজ মতো হয়ে যায়। এখন সে নড়াচড়া করতে পারে, বাট এখনো মাঝে মাঝে তার এই প্রবলেম হয়। কতটুক বয়স তার, তার আরো কত বয়স পড়ে রয়েছে। সো এটার থেকে সমাধান পাওয়ার উপায় কি? আমরা যে ইনগ্রিডিয়েন্ট গুলা খাচ্ছি, হার্টের ওষুধ গুলা খাচ্ছি, আমাদের জন্য আজকে কিন্তু অ্যান্টিবায়োটিক আমাদের ভিতরে কাজ করা বন্ধ করে দিতেছে। অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না, ওষুধে কাজ হচ্ছে না, রিং পরাচ্ছি, রিং পরেও বেশি দিন কাজ হচ্ছে না, লাখ লাখ টাকা খরচ করতেছি। এক একটা রিং এর দাম আপনি দেখেছেন, সর্বনিম্ন হলেও একটা রিং এর দাম 1.5 লাখ টাকা। দেড় লাখ থেকে 2 লাখ টাকা একটা রিং এর দাম। একটা রিং পরালে কত খরচ! একটা মানুষের যখন হার্ট অ্যাটাক করে রিং পরানো হয়, একটা মানুষের খরচ হয়ে যায় 6 থেকে 7 লাখ টাকা। তাহলে আমরা কি, আমরা শুরু থেকে কেন সচেতন না হয়ে আমরা কি ব্যবহার করলে আমরা আসলে নিজেকে হেলদি রাখতে পারবো? সো ফরএভার আমাদেরকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছে তার একটা খুবই ভালো একটা প্রোডাক্ট, খুবই সিগনেচার একটা প্রোডাক্ট এবং খুবই ইউনিক একটা প্রোডাক্ট, যেটা, যেই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট নোবেল পুরস্কার পাইছে। এই নিয়ে আমি নোবেল পুরস্কারের বিষয়টা আমি সামনে আসতেছি। তো আমি আগে ফরএভার আরজি প্লাস সাথে আপনাকে পরিচয় করায় দেবো। এর আগে ফরএভার আরজি প্লাসে কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো প্রথমত ফরএভার আরজি প্লাসে একটা ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা হলো অ্যালার্জিনিন। এবং পরবর্তীতে ফরএভার আরজি আরজি প্লাসে দেখতে পাচ্ছেন ভিটামিন B3 এবং ভিটামিন B6। আমাদের ফরএভার আরজি প্লাসে সর্বপ্রথম গ্রেপ স্কিন এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে। এর পরবর্তীতে পমোগ্রানেট এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে ফরএভার ফরএভার আরজি প্লাসে। তারপরে দেখতে পাচ্ছেন রেড গ্রেপ এক্সট্রাক্ট, ব্ল্যাক কারেন্ট জুস পাউডার এক্সট্রাক্ট এবং ব্ল্যাকবেরি জুস পাউডার। এই 5টা ইনগ্রিডিয়েন্ট ফরএভার আরজি প্লাসে ব্যবহার করা থাকে। অর্থাৎ আপনি যখন ফরএভার আরজি প্লাসটা খাবেন, তখন মনে হবে যে একটা জুস খাচ্ছেন। ঠিক আছে। তো এর এর পরবর্তীতে দেখেন যে আমরা তো ফরএভার, 5টা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। এর পরবর্তীতে দেখেন যে আমরা তো ফরএভার আরজি প্লাসে কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। সেটা হলো অ্যালার্জিনিন, ভিটামিন বি থ্রি, এবং ব্ল্যাকবেরি জুস পাউডার। এই
আরজি প্লাসে কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এটা না জানলাম। এখন ফরএভার আরজি প্লাস আমি যখন কনজিউম করব, তখন আমি কি কি বেনিফিটেড হব, মানে আমার কি কি প্রবলেম থেকে আমি বাঁচতে পারবো। 10টা ভ্যালুয়েবল বেনিফিটস পাবো ফরএভার আরজি প্লাস যদি আমি কনজিউম করি। প্রথমত, অ্যালার্জিনিন, যে বিষয়টা আমি শুরুতে আলোচনা করছি, এই অ্যালার্জিনিন এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেই ইনগ্রিডিয়েন্টটা নাইট্রিক অক্সাইড বুস্টার হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের যেই হার্টের যে সিস্টেমটা আছে, এই সিস্টেম দেখেন, আমাদের হার্ট থেকে যত শিরা উপশিরা, আমাদের ব্রেন পর্যন্ত, আমাদের হাত আঙুলের আগা পর্যন্ত এই শিরা উপশিরাগুলা ছড়ানো ছিটানো আছে। যখন আমাদের কোলেস্টেরল বেড়ে যায়, ক্ষতিকর, যখন আমরা পয়জনাস খাবারগুলো খাই, এখন তো কোনো খাবারই ভাই বাজারে ভালো না, যে পয়জন গুলো আমার ভিতরে জমা হচ্ছে, যে কোলেস্টেরল গুলো জমা হচ্ছে, আমাদের রক্তনালী কিন্তু শুরু হয়ে যাচ্ছে, রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আমাকে এই নাইট্রিক অক্সাইড রক্ত চলাচলে খুবই সহযোগিতা করবে। অর্থাৎ নাইট্রিক অক্সাইডের কাজই হলো আমার রক্তনালীকে প্রসারিত করা, রক্তনালী থেকে যত ব্যাড কোলেস্টেরল আছে সেগুলোকে ছাঁটাই করে পরিষ্কার করে আমার রক্ত যাতে ইজিলি আমার সারা শরীরে যাতে পৌঁছতে পারে, সেই হেল্পটা করে নাইট্রিক অক্সাইড। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যালার্জিনিন এমন একটা ইনগ্রিডিয়েন্ট, এমন একটা ইউনিক ইনগ্রিডিয়েন্ট, যে ইনগ্রিডিয়েন্টটা নাইট্রিক অক্সাইড বুস্টার হিসাবে আমাদের শরীরে কাজ করে। পরবর্তীতে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট কার্ডিওভাস্কুলার সিস্টেম। অর্থাৎ যেটা বললাম, যে আমাদের যে হার্টের যে সিস্টেমটা আছে, আমাদের হার্টের যে মেইন আর্টারি গুলো আছে, সেই এই পুরা যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে সে সাপোর্ট দিয়ে থাকে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইমপ্রুভ ব্রেন হেলথ। অর্থাৎ সেম ভাবে ব্রেনে যখন আমার ঠিকমতো রক্ত চলাচল, অক্সিজেন যখন পৌঁছবে, তখন আমার ব্রেন কিন্তু সুস্থ থাকবে, আমি সবকিছু মনে রাখতে পারবো, সব কাজ ঠিকমতো করতে পারবো, আমার ব্রেন স্ট্রোক হবে না, আমার ব্রেন রিলেটেড যত প্রবলেম আছে কোনো প্রবলেম হবে না। সো আরজি প্লাস কনজিউম করার কারণে আমার ব্রেন সুস্থ থাকবে। আমার হার্ট সুস্থ থাকা মানে কি, আমার ব্রেনও সুস্থ থাকবে। 4 নম্বরে সাপোর্ট রেসপিরেটরি হেলথ। অর্থাৎ আমাদের নাক থেকে নিয়ে, অর্থাৎ শ্বাসনালী, মানে আমরা যেই সিস্টেমটা দিয়ে অক্সিজেন নিয়ে থাকি, শ্বাস নিয়ে থাকি, এই পুরা সিস্টেমটাকে রেসপিরেটরি বলে। এই রেসপিরেটরির যে হেলথকে সাপোর্ট দিবে ফরএভার আরজি প্লাস। অর্থাৎ যাদের ঠান্ডা জনিত সমস্যা, অ্যালার্জি জনিত সমস্যা, অ্যাজমার সমস্যা, যেমন আমারও অ্যাজমার সমস্যা আছে, আমি অনেক বছর ভুগছি। আমার প্রতি বছর, আমি যদি কোনো বছর যদি আমি আগে ভাগে ডাক্তারের কাছে না যেয়ে যদি সচেতন মানে ওষুধপত্র না খাইতাম, আমার ওই বছর হাসপাতালে ভর্তি হওয়া লাগতো প্রতি বছর শীতকালে। আমারই আমার ছোটবেলা থেকে এই সমস্যা, 6 মাস বয়স থেকে অ্যাজমার সমস্যা। সো আলহামদুলিল্লাহ, এই আরজি প্লাস কনজিউম করার পর থেকে আমার অ্যাজমার সমস্যাটা দূর হয়ে গেছে, এখন আর ওরকম প্রবলেম হয় না। সো আমরা তাহলে জানতে পারলাম যে আরজি প্লাস কনজিউম করার কারণে আমাদের রেসপিরেটরি হেলথটা ভালো থাকবে। 4 নাম্বার অ্যান্টি এজিং। দেখবেন অল্প বয়সে ভাই বুড়ো হয়ে যাচ্ছে অনেকে, আমাদের মা বোনরা, আমাদের বাবারা, আমাদের বড় ভাইরা অল্প বয়সে, যেমন 35 বছর 40 বছর বয়সে একটা বয়সের ছাপ চলে আসছে, দেখে মনে হচ্ছে তার বয়স মনে হয় 60 বছর 65 বছর। এটার কারণ হলো এটাই যে আমাদের শরীরে যে টক্সিন গুলা জমা হচ্ছে, এই টক্সিন গুলা জমা হওয়ার কারণে আমাদের চামড়াগুলো ভাঁজ পড়ে যাচ্ছে, আমাদেরকে বেশি বয়স্ক লাগতেছে। সো এই জিনিসটা থেকে বাঁচার উপায় হলো আরজি প্লাস। আপনি যখন আরজি প্লাস কনজিউম করবেন, তখন আপনার শরীর, আপনার স্কিন হেলথ সে ইমপ্রুভ রাখবে। অর্থাৎ আপনাকে দেখলে মনে হবে আপনার অরিজিনাল যে বয়স, ওই অরিজিনাল বয়সের মানুষটাই মনে হবে, আপনাকে বেশি বৃদ্ধ লাগবে না। সো আমার স্কিন হেলথকে সে ইমপ্রুভ রাখবে। পরবর্তীতে ইমপ্রুভ মেল সেক্সুয়াল ফাংশন। এই সমস্যাটা অনেক ভাইদের আছে, যারা আমরা লজ্জার কারণে বলতে পারি না, অনেকেরই প্রবলেম আছে। এটা আসলে খুবই কমন প্রবলেম আমাদের আমাদের খালি বাংলাদেশে না, সারা পৃথিবীতে অনেক এটা অনেক কমন প্রবলেম। কারণ আমরা প্রথমেই বলছি যে আমরা কিন্তু অথেন্টিক ভালো খাবারগুলো, ভালো জিনিসগুলো আমরা কিন্তু কনজিউম করি না। এই কারণে আমাদের সারা শরীরের সব জায়গায় সকল অর্গান ড্যামেজ হয়ে থাকে। এই অর্গানটাও আমাদের এই এই রিলেটেড যত ফাংশন আছে আমাদের শরীরে, এই ফাংশনগুলোও ড্যামেজ হয়ে থাকে, তখন আমরা এই প্রবলেমে ভুগি। সো এই
মেল সেক্সুয়াল ফাংশনটাকেও ইমপ্রুভ করে ফরএভার আরজি প্লাস। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্কিন হেলথ বাড়াবে, আপনার আপনার স্কিনকে উজ্জ্বল করবে, স্কিনকে মসৃণ রাখবে। ছোট বাচ্চাদের স্কিন দেখছেন না ভাই? ছোট বাচ্চাদের স্কিন যে কত স্মুথ, কত সুন্দর। এ কারণ কি? কারণ একটা ছোট বাচ্চার আহ, তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক হাই থাকে। আমরা যত বড় হব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়, কারণ আমাদের এই 2 নাম্বার খাবারগুলো যখন আমরা কনজিউম করে থাকি। 1 নাম্বার খাবার যখন আমরা কনজিউম করি না, আমরা অথেন্টিক খাবারগুলো যখন কনজিউম করি না, আমাদের শরীরে টক্সিকেন ভরার কারণে আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। তখন আমাদের স্কিন ভালো থাকে না, অ্যালার্জি, এই সমস্যা ওই অনেক সমস্যা হয়ে থাকে। সো আরজি প্লাস এই স্কিন হেলথকে বাড়িয়ে দেবে, আমাদের স্কিনকে মসৃণ রাখবে, অনেক সুন্দর রাখবে। 8 নম্বরে আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ ইমপ্রুভ ডাইজেস্টিভ ফাংশন। আমাদের যে শরীরে আমরা যে খাবার খাই, এই খাবার যে হজম করার যে সিস্টেম, এই সিস্টেমটাকে সে ইমপ্রুভ রাখবে। আপনার পেটকে ভালো রাখবে, আপনার যে আমাশার প্রবলেম, আপনার পেটের যত প্রবলেম, যেমন আমার আব্বার একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা খাদ্যনালী থেকে নিয়ে যে পায়খানার যে নালী, এই নালীতে ভিতরে আপনার পলিপাস টাইপের হয়। কয়েকবার ক্লোনোস্কোপি করে লেজারের মাধ্যমে এই অপারেশনের মাধ্যমে এই প্রবলেমগুলো ডাক্তাররা সলভ করছে। 1 বছর 2 বছর ভালো থাকে, আবার প্রবলেম হয়। আমার আব্বার খুবই প্রবলেম এই আরজি প্লাস, এই জন্য আমি আমার আব্বাকে খাওয়াচ্ছি। খাওয়ানোর পর থেকে আমার আব্বা এখন অনেকটা সুস্থ বোধ করতেছে এই আরজি প্লাসটা খাওয়ার পরে। আহ, তো আমরা কি তাহলে কি বুঝলাম? যে আমাদের যে খাদ্যর যে ডাইজেস্টিভ যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আরজি প্লাস অনেক হেলদি রাখবে। 9 নাম্বার আমরা দেখতে পাচ্তেছি মাস্কুলোস্কেলেটাল বেনিফিট, অর্থাৎ আমরা আমাদের পেশি, আমাদের হাড়, আমরা যারা ঠিক মতো নড়াচড়া করতে পারি না, আমাদের হাঁটুতে প্রবলেম হয়। আমরা দেখেন ছোটবেলায় ছোট বাচ্চারা কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে পারে, হাঁপায় না, তাদের কোনো হাতে পায়ে ব্যথা হয় না। কিন্তু আমরা যখন একটা সময় একটা বয়স হয়ে যায় তখন কিন্তু আমরা ওরকম ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে পারি না। এই বিষয়টা হলো কি জন্য হয়? আমাদের আমাদের যে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যায়, আমাদের মাংস পেশি দুর্বল হয়ে যায়। এই বিষয়গুলোকে আরজি প্লাস ইমপ্রুভ করে দেবে। দেখেন অনেক স্পোর্টসম্যানরা আছে, যেমন আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথাই বলি, একজন ফুটবল খেলোয়াড়। তার বয়সটা কত দেখেন, সে এখনো বিদ্যুৎ বেগে দৌড়ে দৌড়ে ফুটবল খেলতেছে, তার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। ডাক্তাররা টেস্ট করে দেখে তার যেই আহ, আহ, যেই হেলথের যেই বয়স, তার নিজের বয়স হয়েছে ঠিকই 40-45 বছর, কিন্তু তার হেলথের বয়স মাত্র 25 বছর। একটা 25 বছরের একজন যুবকের মতো একটা 40 থেকে 45 বছরের মানুষ, সে ফুটবল খেলে বেড়াচ্ছে। সো কারণটা কি? কারণ হলো এটাই, যে সে হলো নিজেকে সুস্থ রাখে। আমরা আমরা কয়জন নিজেকে সুস্থ রাখি? সো ফরএভার আরজি প্লাস আমাকে এই বেনিফিটটা দিবে, যে আমার পেশি এবং হাড়ের যে জয়েন্ট এগুলা ভালো রাখবে। 10 নম্বরে আমরা খুবই কমন একটা প্রবলেম এবং খুবই মানে ডেঞ্জারাস একটা প্রবলেম, সেটা হলো প্রোস্টেট ক্যান্সার। আমাদের এটা আপনার একটা ছবিতে দেখতে পাচ্ছেন, যে আমাদের যে পেশাবের যে থলি, এই থলির পাশে একটা টিউমার অর্থাৎ একটা মাংসপেশির মতো হয়ে আমাদের পেশাবের যে নাড়িটা, যেখান দিয়ে আমাদের প্রস্রাব বের হয়, এই নাড়িটাকে সংকুচিত করে দেয়। তখন প্রস্রাবে অনেক প্রবলেম হয়, অনেক ইনফেকশন হয়, এই প্রোস্টেট ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এটা খুবই ডেঞ্জারাস। এটার কোনো যখন ক্যান্সারটা হয়ে যাবে তখন এটার পার্মানেন্ট কোনো আপনি কিওর পাবেন না। সো আপনার প্রোস্টেটকে আরজি প্লাস হেলদি রাখবে। আপনার এই প্রোস্টেট যে ক্যান্সার হওয়া থেকে নিয়ে শুরু করে যা প্রবলেম হয়ে থাকে, এগুলা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ফরএভার আরজি প্লাস। সো ফরএভার আরজি প্লাস আমি শুরুতে বলেছি যে ফরএভার আরজি প্লাস কিন্তু নোবেল প্রাইজ উইনিং একটা প্রোডাক্ট। কি কারণে নোবেল প্রাইজ উইনিং একটা প্রোডাক্ট? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিতে যিনি দেখতে পাচ্ছেন উনি হলো আমেরিকান একজন মুসলিম সায়েন্টিস্ট, যার নাম হলো ডক্টর ফরিদ মুরাদ। সো আমি যে শুরুতে অ্যালার্জিনিন যে একটা ইনগ্রিডিয়েন্টের কথা বলছি, যে উপাদানটার কথা বলছি, এই যে ডক্টর ফরিদ মুরাদ, ওনার 3 জন সদস্য মিলে, ওনার একটা টিম মিলে 3 জন সদস্যের তারা বিভিন্ন ফল, বিভিন্ন এই যে আপনার যে ছবি বেরিজ, ব্ল্যাকবেরিজ, গ্রেপস, এগুলা থেকে আপনার রিসার্চ করে তারা একটা ইনগ্রিডিয়েন্ট বের করে, সেটা হলো অ্যালার্জিনিন। আর অ্যালার্জিনের উপরে তারা এই এই যে অ্যালার্জিনিন যে উপাদানটা তারা যে আবিষ্কার করেছে, এটার উপরে এই ডক্টর ফরিদ মুরাদ
নোবেল প্রাইজ পেয়ে থাকেন। দেখেন, আমরা নোবেল প্রাইজ কি কি বিষয়ের উপর পেয়ে থাকে, যেমন শান্তি প্রতিষ্ঠার উপর নোবেল প্রাইজ পেয়ে থাকে, কবিরা নোবেল প্রাইজ পেয়ে থাকে। হ্যাঁ, সেম ভাবে স্বাস্থ্য বিজ্ঞানের উপরেও কিন্তু মানুষ নোবেল প্রাইজ পেয়ে থাকে। সো সেম ভাবে আমাদের এই যে ফরএভারের যে ইনগ্রিডিয়েন্টে ব্যবহার করা হয়েছে অ্যালার্জিনিন, এই অ্যালার্জিনিনের উপরে রিসার্চের উপরে ডক্টর ফরিদ মুরাদ উনি 1998 সালে এই নোবেল পুরস্কারটা পেয়ে থাকেন। সো তার মানে বুঝতে পারতেছেন আমাদের এই প্রোডাক্টটা কত ভ্যালুয়েবল এবং সিগনেচার একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ওয়ার্ল্ডে নোবেল প্রাইজ পাইছে। আপনি যখন গুগলে সার্চ দিবেন যে নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট, তখন আপনার সামনে ফরএভার আরজি প্লাস চলে আসবে। সো আমরা কিন্তু আমাদের ফরএভার যেন তেন প্রোডাক্ট নিয়ে কাজ করে না ভাই। কোনো কোম্পানি দেখবেন না কোনো প্রোডাক্টের উপরে বা কোনো প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টের উপরে নোবেল পুরস্কার পাইছে। একমাত্র আমাদের ফরএভারের আরজি প্লাস তার অ্যালার্জিনিন যে উপাদানটা এটার উপরে নোবেল পুরস্কার পাইছে। আচ্ছা, এখন গেল আমাদের হার্ট প্রবলেম নিয়ে। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা মৌচাক। তো আমরা এখন তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা এখন বি রিলেটেড আইটেম নিয়ে কথা বলবো। তো আমরা বি রিলেটেড আইটেম নিয়ে কথা বলার আগে আমরা আগে মৌমাছির সাথে পরিচয় হই। যেই মৌমাছিরা আমাদের এই আল্লাহ প্রদত্ত এই সুন্দর ন্যাচারাল এই এই যে অ্যান্টিবায়োটিক হানি এটা প্রডিউস করে থাকে, এটা তারা সুন্দর করে আহ, বানিয়ে থাকে। এই মৌমাছি, এই মৌমাছির সাথে আমরা পরিচয় হচ্ছে। তিন ধরনের মৌমাছি আছে। একটা হলো রানী মৌমাছি, যার কাজ হলো প্রজনন বৃদ্ধি করা। পুরুষ মৌমাছি আহ, তার তার কাজও হলো সেম। আর কর্মী মৌমাছি, তার কাজ হলো কাজ করা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রয়্যাল জেলি নিয়ে আমরা কথা বলবো। রয়্যাল জেলির কি ইনগ্রিডিয়েন্ট? হ্যাঁ, রয়্যাল জেলিটা আসলে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যে আপনার পুরুষ মৌমাছি তারা হলো একটা মুখের থেকে লালা তৈরি করে, আল্লাহ প্রদত্ত একটা লালা তৈরি করে। যেই লালাটা আপনার একটা জেলি আকারে বের হয়। এই জেলিটা তার রানী মৌমাছিকে খাওয়ায় থাকে। এই জেলিটা খাওয়ার কারণে রানী মৌমাছি তার প্রজনন বৃদ্ধি করতে পারে, তার হরমোন হরমোন রিলেটেড অনেক বেনিফিট পেয়ে থাকে। সো এই জন্য আমরা এই রয়্যাল জেলিটাকে আমরা রাজকীয় খাদ্য অর্থাৎ রয়্যাল জেলি বলে থাকি। আল্লাহ তাআলা দেখেন এই রয়্যাল জেলিতে কত গুণাগুণ দিয়ে রেখেছে। দেখেন, 12 থেকে 15% প্রোটিন, 10 থেকে 12% কার্বোহাইড্রেট, 3 থেকে 7% লেপিড, 60 থেকে 70% ওয়াটার, এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অ্যান্ড মিনারেলস। অলসো কন্টেন ন্যাচারাল প্রোটিনস, ফ্যাটি অ্যাসিড, মিনারেল সল্ট, অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ভিটামিনস টু সাপোর্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাজ ওয়েল অ্যাজ বিং এ ন্যাচারাল সোর্স অফ এনার্জি। অর্থাৎ এই যে রয়্যাল জেলিটা মানে ন্যাচারালি যে কত পাওয়ারফুল, চিন্তা করেন। আমাদের শরীরে দেখবেন হরমোনাল অনেক প্রবলেম হয়ে থাকে। আমাদের শরীরে কিন্তু 8টা হরমোন আছে। এই 8টা হরমোনের মধ্যে 1 নাম্বার হরমোন হলো এইচজিএইচ, অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোন। এরকম আরো অনেক হরমোন আছে, যেমন ইনসুলিন হরমোন, তারপরে থাইরয়েড হরমোন, এরকম আরো বহুত 8টা হরমোন আছে। সো এই হরমোনগুলাকে এই রয়্যাল জেলি সুস্থ করে রাখে। আমাদের হরমোন গুলা যাতে ইমব্যালেন্স না হয়, এই হরমোন রিলেটেড এই প্রবলেম গুলাকে সলিউশন করে থাকে রয়্যাল জেলি। রয়্যাল জেলিতে আল্লাহ তাআলা কত ন্যাচারালি একটা কিওর দিয়ে রেখেছে আমাদের জন্য। সো আমাদের অনেক মা বোন আছে যে পিরিয়ডের প্রবলেম হয়, আহ, বিভিন্ন কারণে মুড সুইং হয়, তারপরে আরো এসেনশিয়াল আরো বহুত অনেক প্রবলেম হয়ে থাকে আমাদের মা বোনদের। সো এই রয়্যাল জেলিটা সেবন করার মাধ্যমে আপনার এই প্রবলেমগুলোর সলিউশন আপনি পেয়ে যাবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের রয়্যাল জেলির বেনিফিট, ন্যাচারাল এনার্জি বুস্টার। আপনি দৈনন্দিন কাজ করলে, বিশেষ করে যে এখন রোজার সময় কিন্তু সারাদিন রোজা রেখে একটা ক্লান্তি ভাব চলে আসে। শেষ মুহূর্তে দেখবেন যে দুপুরের পরটা হলে খুবই ক্লান্ত লাগে। হ্যাঁ, এই আপনি যদি রয়্যাল জেলিটা সেবন করেন, রয়্যাল জেলিটা প্রতিদিন খান, তাহলে আপনার যে এই ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে। সাপোর্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস, আপনার হেলথ অ্যান্ড ওয়েলনেসকে সাপোর্ট দিবে। অল ন্যাচারাল, সম্পূর্ণ ন্যাচারালি একটা প্রোডাক্ট, ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি এবং গ্লুটেন ফ্রি।
তো চিন্তা করেন এই রয়্যাল জেলিটা আপনি যখন সেবন করবেন, আপনার শরীরের যত দুর্বলতা, আপনার আপনি যখন কাজ করতে পারতেছেন না দুর্বলতার কারণে, আপনার মুড সুইং এর প্রবলেম, পিরিয়ড রিলেটেড প্রবলেম, এগুলো সব সকল কিছুর সমাধান আপনি রয়্যাল জেলিতে পেয়ে যাবেন। যেমন আমি একটা ঘটনা বলি। একজন ব্যক্তির কিডনিতে পাথর হয়েছে। হ্যাঁ, সো উনি আহ, ডাক্তারদের একটা নিয়ম আছে যে কিডনি পাথর পাথর হওয়ার একটা সাইজ পর্যন্ত গেলে তারপরে যে তারা সার্জারি করে, ওই থেকে ছোট থাকলে বা সার্জারি করে না। তো উনি এরকম ডাক্তার কাছে চেক আপ করাতে গেছে। চেক আপ করানোর পরে ডাক্তার বলতেছে যে আপনার আম, এই যে পাথরটা, এই পাথরটা একটা খুব অল্প সেন্টিমিটার আছে, এই জিনিসটা একটু 1 মাসের ভিতর, 1 মাস পরে আসবেন। 1 মাস পরে যখন একটু বড় হবে, যে অপারেশন করার মতো হবে, তখন আমি আপনাকে অপারেশন করে দেব। সো এরপরে উনি টেস্ট করানোর পরে রয়্যাল জেলি 1 মাস খান। খাওয়ার পরে এরপরে যে আবার ডাক্তারের কাছে যান, যে টেস্ট রিপোর্ট নিয়ে, যে আমার এখন ই করা লাগবে কিনা, তার এখন সার্জারি করা লাগবে কিনা। সো ডাক্তার এই রিপোর্ট দেখে অবাক। তার যেই সাইজ ছিল পাথরের, সেই পাথরের সাইজটা আগের থেকে আরো ছোট হয়েছে, বাড়ে নাই। ডাক্তার বলতেছে যে ভাই আপনি, আহ, আমি তো অবাক যে আপনার এই যে পাথরটা আরো বড় হওয়ার কথা ছিল, আমি তো সার্জারির জন্য রেডি ছিলাম, কিন্তু উল্টা দেখতেছি আপনার এই পাথরটা আরো ছোট হয়ে যাচ্ছে, আর কয়দিন, আর 1 মাস পরে মিলিয়ে যাবে, নাই হয়ে যাবে। তো আপনি এমন কি সেবন করেন যে এমন কি খান যে আপনার এই জিনিসটা এরকম বেনিফিট পাইছেন আপনি? পরে উনি বলে যে আমি রয়্যাল জেলি খাই ফরএভারের। তো পরবর্তীতে এই ফরএভারের রয়্যাল জেলি ওই ডক্টরও নিয়েছিল ওনার কাছ থেকে। আচ্ছা, সো আমরা খুবই ইউনিক এবং মার্কেট ভ্যালু, মার্কেটে খুবই টপ রিলেটেড একটা প্রোডাক্ট নিয়ে আমরা জানতে পারলাম। এরপরে আমরা আরেকটা বিষয়ে চলে যাব। সেটা হলো আমরা যে দৈনন্দিন খাওয়া দাওয়া করি, হ্যাঁ, খাওয়া দাওয়াটা কি জন্য করি? আমাদের কিন্তু অনেকে প্রশ্ন করে যে আমরা কি জন্য খাওয়া দাওয়া করি। আমরা মূলত গুগলে যদি সার্চ দিয়ে থাকি যে আমরা খাওয়া দাওয়া করি আমাদের শক্তি বৃদ্ধির জন্য, আমাদের শরীরে যাতে আহ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আমাদের ফাংশন গুলো যাতে আপডেট হয়, আমাদের শরীরের যে অর্গান, আমাদের সেলস, আমাদের ব্রেন হেলথ, এগুলো যাতে আপডেট হয়, এই সেলস গুলো যাতে তৈরি হয়, রোগ সবকিছুর জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি। অর্থাৎ আমাদের শরীরটা একটা, শরীরের যত সিস্টেম আছে, সিস্টেমটা একটা ইঞ্জিনের মতো। ইঞ্জিনকে যদি আপনি তেল দেন, ইঞ্জিন ভালো চলবে। আপনি যদি ইঞ্জিনকে তেল না দেন, ইঞ্জিন কিন্তু ভালো থাকবে না। তো সেম ভাবে আমাদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়া করা প্রয়োজন। সো আমরা বাজারে যে খাওয়া দাওয়া করা খেয়ে থাকি, এই খাবার দাবার গুলো শুরুতে আমি বলছি আমরা কিন্তু আহ, ভালো, যেই প্রোটিন বলেন, যেই নিউট্রিশনাল যে খাবারগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন, এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা পাই না। অথেন্টিক খাবারগুলো কিন্তু আমরা কনজিউম করতে পারি না। সো এই জন্য আমাদের আহ, প্রথমে আমি আলোচনা করি যে আমাদের শরীরে কি কি আসলে প্রয়োজন। প্রোটিন প্রয়োজন, হ্যাঁ, এবং নিউট্রিশন আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন আমাদের শরীরকে হেলদি রাখার জন্য। প্রতিদিন আমাদের শরীরে দেখতে পাচ্ছেন চার্টে যে কতটুকু পরিমাণ ওজন ওয়াইজ, মানে আমাদের শরীরের ওজন ওয়াইজ কার কতটুকু পরিমাণ প্রোটিন দরকার। হ্যাঁ, সো প্রোটিন গুলো আমাদের কি কাজ করে এখানে একটা ছক আকারে দেওয়া আছে, যে প্রোটিন গুলো আমাদের মাসেলস, বোনস, ব্লাড, হেয়ার, নেলস, সকল কিছু আমাদের একটা সেলস, একটা টিস্যু থেকে নিয়ে শুরু করে আমাদের যে শরীরের গঠন, আমাদের অর্গানের যে গঠন, আমাদের এমনকি আমাদের সেন্স, আমাদের ব্রেনে আমরা যে ঠিক মতো চিন্তা ভাবনা করতে পারতেছি, এগুলা পর্যন্ত আহ, তৈরি করতে সাহায্য করে এই প্রোটিন এবং নিউট্রিশন। সো এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই, হ্যাঁ, প্রোটিন জাতীয় খাবার আমাদের ভিতরে প্রোটিন গুলা গেল, এই প্রোটিন গুলা ডাইজেস্ট করার জন্য প্রোটিন একটা বিষয় লাগে। সেটা হলো দেখতে পাচ্ছেন প্রোটিন গুলা চেইন আকারে আমাদের শরীরে যায়। এই চেইনটাকে আমাদের ভাঙতে হয় একটা জিনিস দিয়ে, সেই জিনিসটা হলো অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, সো আপনি যদি ঠিক মতো প্রোটিন আপনি সেবন করলেন, প্রোটিন সেবন করার সাথে সাথে যদি অ্যামাইনো অ্যাসিড জাতীয় যদি খাবার সেবন না করেন, তাহলে প্রোটিনটা আপনার শরীরে ঠিক মতো ডাইজেস্ট হবে না। ঠিক মতো ডাইজেস্ট না হলে প্রোটিনের যে গুণাগুণগুলা আপনার শরীরের সব জায়গায় ঠিক মতো পৌঁছাবে না। সো তাহলে আমরা বিষয় বুঝলাম যে প্রোটিন যেরকম আমাদের কনজিউম করা আমাদের দৈনন্দিন প্রয়োজন, সেম ভাবে প্রোটিনটাকে ডাইজেস্ট করে প্রোটিনের যে গুণাগুণগুলো আছে এগুলাকে সারা শরীরে ছড়িয়ে দেওয়ার জন্য অ্যামাইনো অ্যাসিড জাতীয় খাবার খাওয়াও
প্রয়োজন। এখানে আমরা একটা চার্টে দেখতে পারতেছি যে অ্যামাইনো অ্যাসিড ছাড়া আমরা যখন প্রোটিন জাতীয় খাবার খাবো, এগুলা খাওয়ার পরে আমাদের শরীরের যে প্রোটিনের যে ডাইজেশন যে সিস্টেমটা, এটার আওয়ারলি দেখেন কত ইনব্যালেন্স। হ্যাঁ, কোনো সময় কিছু হচ্ছে, কিছুটা প্রোটিন আমাদের শরীরে লাগতেছে, কিছুটা লাগতেছে না, মানে ইনব্যালেন্স একটা অবস্থায় আছে। তো প্রপারলি আমাদের শরীরে প্রোটিনটা পৌঁছাচ্ছে না। আর যখন আমরা অ্যামিনো অ্যাসিড জাতীয় খাবার সহ এই ইনগ্রিডিয়েন্টের সহ যখন আমরা প্রোটিনটা কনজিউম করব, তখন আমাদের প্রোটিনটা দেখেন আওয়ারলি কি সুন্দর ব্যালেন্সলি আমাদের শরীরে ছড়িয়ে যাচ্ছে প্রোটিনটা। সো তার মানে আমরা বুঝলাম যে প্রোটিনের সাথে আমাদের অ্যামিনো অ্যাসিড জাতীয় খাবারটা খাওয়াও প্রয়োজন। এখানে আমরা একটা ডেইলি প্রোটিনের একটা ডায়েট চার্ট দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কি কি আইটেম থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি। এই এই যে এখানে 10-12টা আইটেম দেখতে পাচ্ছেন, এগুলো আইটেম থেকে সবচেয়ে বেশি পরিমাণ আমরা প্রোটিন পেয়ে থাকি সয়াবিনস থেকে। এই সয়াবিনস থেকে আমরা যে প্রোটিনটা পেয়ে থাকি, অন্যান্য আইটেম প্রোডাক্ট থেকে সবচেয়ে বেশি প্রোটিনের উৎস সয়াবিনস থেকে। এখন বিষয়টা হলো আমরা যে সয়াবিনের তেল খাই বা সয়াবিন গুলা কনজিউম করি, আমরা বাজারে যেসব ফ্রেশের, তারপরে রূপচাঁদার যে সয়াবিন তেলগুলো খাই, এগুলা কি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার? তারা যেভাবে এই সয়াবিন গুলা তৈরি করে, আমাদের বাংলাদেশ তো ভাই আহ, সবকিছুতেই ভেজাল। মানে ওইভাবে আসলে বাছ বিচার করে আহ, খুঁজে বের করে খাওয়াটা আসলে আমাদের জন্য খুবই মুশকিল। সো সয়াবিন যে আমরা কনজিউম করতেছি, আমাদের ভিতরে যে প্রপার এই যে প্রোটিনের যে ঘাটতিগুলো পূরণ হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমরা চেক করি না। একটা সময় যখন সুস্থ হই, অসুস্থ হই, অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই, তখন যে আমরা প্রতিকার খুঁজি, কিন্তু এর আগে আমরা সচেতন হইতে চাই না। সো এই বিষয়টা থাকে, এই যে আমাদের ডেইলি যে শরীরের যে ঘাটতিগুলা, এই ঘাটতিগুলা পূরণ করার জন্য ফরএভার আপনাকে তাদের একটা স্পেশাল প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিবে। সেটা হলো ফরএভার লাইট আলট্রা। এই ফরএভার লাইট আলট্রাটা আমরা আবার মিল্কশেক বলে থাকি, মানে ফরএভারের মিল্কশেক বলে থাকি, যে আহ, দুধ দিয়ে আপনি খেতে পারবেন, অথবা অথবা আহ, পানি দিয়েও খেতে পারবেন গুলিয়ে। এটা ছোট ছোট এরকম গুড়ার মতো, সরি, পুরা প্যাকেটে গুড়া থাকে, আপনি নিয়ে সুন্দর করে মিক্স করে খেতে পারবেন। সো এই ফরএভার লাইট আলট্রা যারা আমরা ডায়েট করি, অর্থাৎ মানে যারা হেলদি হেলথ রিলেটেড একটু সচেতন, তাদের জন্য। অর্থাৎ আমরা যখন ওয়ার্কআউট করি, ওয়ার্কআউট করার পরে আমাদের শরীর থেকে কিন্তু অনেক ক্যালোরি, অনেক প্রোটিন কিন্তু বার্ন হয়। এই প্রোটিন আর ক্যালোরির ঘাটতিটা কিন্তু আমরা নর্মালি খাবার দিয়ে আমরা কিন্তু পূরণ করতে পারি না। দেখা গেল যারা নিয়মিত শরীর চর্চা করে, হ্যাঁ, তাদের শরীরের উপরে ওরকম বেশিরভাগই মানুষের ইফেক্ট পড়ে না। কারণ কি, আমরা খালি শরীর চর্চা করলে কিন্তু হয় না ভাই, আমাদের কিন্তু ওই প্রোটিন নিউট্রিশন রিলেটেড আইটেম গুলোও কিন্তু আমাদের কনজিউম করতে হয়। সো তাদের জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট ফরএভার লাইট আলট্রা। আমরা যারা জিম করি, যারা স্পোর্টসম্যান আছে, যারা খেলাধুলা করি, তাদের জন্য বিশেষ করে শরীর, যারা আমরা শারীরিকভাবে খুবই সচেতন, তাদের জন্য ফরএভার লাইট আলট্রা আপনার শারীরিক যত আহ, দুর্বলতা আছে, যেই ঘাটতিগুলো আছে, সেই ঘাটতিগুলো ফরএভার লাইট আলট্রা পূরণ করে দেবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফরএভার লাইট আলট্রা কি কি ইনগ্রিডিয়েন্ট আছে, আপনি কি কি বেনিফিট পাবেন। যেমন এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন ই। চিন্তা করেন, একটা প্রোডাক্টে সকল ধরনের ভিটামিন আপনি পেয়ে যাচ্ছেন। আপনার শরীরের যেই ভিটামিন বি 6 আপনি পেয়ে যাচ্ছেন, ভিটামিন বি 12 আপনি পাচ্ছেন। চিন্তা করেন, সব ধরনের ভিটামিন, আমাদের শরীরে যে যত ধরনের ভিটামিন গুলোর ঘাটতি থাকে, সব ভিটামিন আপনি এক প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন। আমাদের এই প্রোডাক্টটা দুই ফ্লেভারের হয়ে থাকে, চকলেট এবং ভ্যানিলা। সো এখানে একটা বিষয় আছে, যারা আমরা শুকনা মানুষ যারা আছি, যারা এক্সারসাইজ করে একটা বডি বিল্ডিং যারা করি, তারা আপনারা এই নিউট্রিশনটা কনজিউম করবেন দুধের মাধ্যমে, অর্থাৎ মিল্কের মধ্যে মিক্স করে আপনি খাবেন। আর যারা আহ, আহ, মোটা মানুষ আছে, যেমন আমি, আমার মতো যারা মোটা মানুষ আছেন, তারা হলো পানির সাথে খাবেন মিক্স করে। এর পরবর্তীতে আমরা আরেকটা প্রোডাক্টের সাথে পরিচিত হব, যেটাও খুবই স্পেশাল একটা প্রোডাক্ট, ফরএভার ফাইবার।
অর্থাৎ আঁশ। আঁশ, ফাইবার মানে আমরা জানি যে আঁশ জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন। বিশেষ করে আমাদের যেই ডাইজেস্টিভ ফাংশন আছে, এই ফাংশনটাকে হেলদি রাখার জন্য আঁশ জাতীয় খাবার অনেক প্রয়োজন। আমরা যদি ঠিকমতো আঁশ জাতীয় খাবার না খাই, তাহলে কিন্তু আমাদের ঠিকমতো খাবার দাবার ডাইজেস্ট হবে না, আমাদের পেট খারাপ হবে, আমাদের গ্যাস্ট্রিক হবে, আমাদের আহ, পেটের ভিতরে অনেক প্রবলেম ধরা পড়বে। সো ফাইবার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ফরএভার আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছে তাদের একটা স্পেশাল প্রোডাক্ট ফরএভার ফাইবার। এই ফরএভার ফাইবার, দেখেন, আমাদের যাদের গ্যাস্ট্রিকের বিশেষ করে প্রবলেম আছে, আমরা অনেক ওষুধ খেয়ে থাকি। তারপরে যাদের পেট খারাপ থাকে সব সময়, তারপরে আম পড়ার প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ, পায়খানা ঠিক মতো হচ্ছে না, পেট রিলেটেড অনেক কিন্তু প্রবলেম হয়ে থাকে। যেমন কিছুদিন আগে আমার শাশুড়ির বছর খানেক ধরে পেট খারাপ, তার পেট ভালোই হচ্ছে না। তার প্রবলেম, পেট ব্যথা হয়, সারা এই পেটের প্রবলেমের কারণে সারা শরীরে একটা মানে অস্বস্তি ভাব থাকে, সে ঠিক মতো ঘুমাইতে পারতেছিল না। ডাক্তার দেখাইছে সে 8-10 বার, মনে করেন 50 থেকে 60 হাজার টাকা খরচ করছে, কিন্তু তার পেটের পার্মানেন্ট কোনো সলিউশন পাচ্ছে না। লাস্টে ডাক্তার চেক আপ করে তার স্টুল যখন টেস্ট করছে, স্টুল টেস্ট করার পরে দেখতে পাচ্ছে যে তার পায়খানার মধ্যে টাইফয়েডের ভাইরাস আছে। মানে সে হলো গ্রামের মানুষ, সে গ্রামে বিভিন্ন বিষয় বা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে, বিভিন্ন আহ, খারাপ ব্যাকটেরিয়া তার হাতের মাধ্যমে চলে যাচ্ছে খাবারের মাধ্যমে। সো এই কারণে বিভিন্ন ভাইরাস তার পেটের মধ্যে হচ্ছে। এই যে ফরএভার ফাইবার আপনাকে এই বিষয়গুলো থেকে, আপনি যে খাবারগুলো খাচ্ছেন এই খাবার থেকে, যাতে আপনার পেটে কোনো খারাপ ভাইরাস অর্থাৎ কোনো খারাপ ব্যাকটেরিয়া যাতে আপনার পেটে অ্যাটাক করতে না পারে, আপনার পেটের যাতে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এ- এই ক্ষেত্রে ফরএভার ফাইবার আপনাকে অনেক হেল্পফুল করবে, আপনার খাবারকে ঠিকমতো হজম করবে। বিশেষ করে এখন রোজার মাস, রোজার মাসে একটা সময় আমরা রোজা রাখার পরে একটা সময় দেখবেন কি ইফতারের আগে খুব খিদা লাগে, অর্থাৎ দেহের একটা মানে দিনের একটা টাইমে খিদা লাগে, পানির পিপাসা লাগে, দেহটা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, একটা দুর্বলতা ভাব থাকে। আপনি যদি সেহরির সময়, সেহরি খাওয়ার আগে খালি পেটে কুসুম গরম পানিতে, এটা খাওয়ার নিয়ম এটা যে 30টা প্যাকেট থাকে ছোট ছোট, এই প্যাকেটের মধ্যে আপনার সাদা পাউডারের মতো থাকে, মানে ফাইবারটা থাকে। এই ফাইবারটা আপনি 250 ml কুসুম গরম পানিতে, মানে অতিরিক্ত গরমও না আবার ঠান্ডাও না, একদম কুসুম কুসুম, মানে আরামদায়ক একটা গরম পানি থাকে না, এই কুসুম কুসুম গরম পানিতে আপনি গোলায় খেয়ে নেবেন। আপনার বিশ্বাস করেন সারাদিন আপনার খিদা লাগবে না। আপনি যে সারাদিন রোজা রাখবেন, নির্দ্বিধায় আপনার শরীরে কোনো ক্লান্তি আসবে না, আপনার পেটে কোনো খাবারের ঘাটতি আসবে না, মানে মনে হবে না যে আমি খাই নাই বা এরকম খিদা লাগতেছে, এরকম কিছু মনে হবে না। এবং সাথে সাথে আপনার পেটকে ভালো রাখবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইডস ইন স্মুথ ডাইজেশন অ্যান্ড কমফোর্ট, হ্যাঁ, আপনার প্রমোটস ব্যালেন্স ব্লাড সুগার, আপনার ব্লাড সুগারকে ব্যালেন্স রাখবে। হ্যাঁ, আরো বিভিন্ন বিষয়, প্রতিদিন সঠিক পরিমাণে ফাইবার গ্রহণ করা হলে শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি দেখতে পাচ্ছেন আধুনিক জীবনে অনিয়মিত খাবার ও ব্যস্ততার কারণে আমরা অনেক সময় পর্যাপ্ত ফাইবার পাই না। এই সমস্যা সমাধানে ফরএভার ফাইবার একটি সহজ ও কার্যকর সমাধান। ফরএভার ফাইবারে রয়েছে দ্রবণীয় অদ্রবণীয় ফাইবার, যা হজমকে শক্তিশালী করে এবং অন্ত্র পরিষ্কার অর্থাৎ আপনার পেটকে পরিষ্কার রাখে। আপনি কোনোদিন চিন্তা করছেন যে আমরা যে গোসল করি, আমরা আহ, নিজেকে পরিষ্কার রাখি, আমরা কি কোনোদিন চিন্তা করছি যে আমাদের পেটও পরিষ্কার করা যায় বা আমাদের পেটকেও পরিষ্কার করা উচিত? আমরা কিন্তু চিন্তা করি না। এই ফরএভার ফাইবার খেলে আপনার পেটকেও গোসল করানো হয়ে যাবে, সোজা কথায়। তো আপনার পেটের ভিতরে যত খারাপ ব্যাকটেরিয়া, যত ভাইরাস গুলো আছে, এগুলো সব বের হয়ে যাবে। সো ফরএভার ফাইবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, যা আপনার ডাইজেস্টিভ ফাংশনকে হেলদি এবং ইমপ্রুভ করে রাখবে। সো আমি যে কয়টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, এগুলা আপনারা আলোচনা শোনার পরে অবশ্যই এতক্ষণে বুঝতে পারতেছেন যে আমাদের প্রোডাক্ট গুলা কত ভ্যালুয়েবল আর কত ইউনিক ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমাদের প্রোডাক্ট গুলা বানানো, যা মার্কেট ভ্যালু অনেক বেশি। এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আহ, আমাদের যেই ক্যাটাগরি ওয়াইজ যে মার্কেট ভ্যালু, এখানে ওয়েট ম্যানেজমেন্টের
$586 বিলিয়ন গ্লোবাল মার্কেট আছে খালি ওয়েট ম্যানেজমেন্টের। আমরা যারা ওয়েট রিলেটেড সচেতন, আমরা যারা আমাদের ওজন ইয়ে রাখি, আমরা যারা এক্সারসাইজ করি, তাদের জন্য এই ওয়েট ম্যানেজমেন্ট রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, এটার মার্কেট ভ্যালু $586 বিলিয়ন। এবং ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্টের যে মার্কেট ভ্যালু, এটা দেখতে পাচ্ছেন $194 বিলিয়ন গ্লোবাল মার্কেট ভ্যালু। নিউট্রিশনাল $28 বিলিয়ন গ্লোবাল মার্কেট। স্কিন কেয়ার, যারা স্কিন রিলেটেড সচেতন থাকেন, আমাদের যে স্কিন রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে এত ইউনিক এবং ইনগ্রিডিয়েন্ট, যেমন আমার কাছে একটা প্রোডাক্ট আছে ফরএভার অ্যালোভেরা জেলি, যে জেলিটা ব্যবহার করার পরে আমার বাসার লোকজন অনেক বেনিফিট পাইছে। মুখের যত মেস্তা দাগ, যে প্রবলেম গুলো আছে, আমরা যারা মা বোনরা অনেক কিছু সিরাম টিরাম অনেক কিছু ব্যবহার করে থাকি, কিন্তু 2-3 মাস ব্যবহার করার পরে দেখা যাচ্ছে যে আবার যেই সেই। সো আমাদের এই ফরএভারের যে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আছে অনেক ইউনিক। ব্যবহার করার পরে আপনি আহ, 1 মাসের ভিতরে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সো এখানে দেখতে পাচ্ছেন যে স্কিন কেয়ারের কত বড় একটা মার্কেট ভ্যালু, $315 বিলিয়ন গ্লোবাল মার্কেট আমাদের খালি স্কিন কেয়ারের। সেম ভাবে মেন্স গ্রুমিং এর $20 বিলিয়ন একটা গ্লোবাল মার্কেট। সো আপনি এতক্ষণে বুঝতে পারলেন যে আমাদের যে প্রোডাক্ট গুলা আমরা ব্যবহার করে থাকি, এই যে উৎপাদন থেকে নিয়ে শুরু করে, ফার্মিং থেকে নিয়ে শুরু করে, প্রোডাক্ট উৎপাদন, প্যাকেজিং, স্টিকার পর্যন্ত আমাদের আমাদের যেই আহ, যেই কৌটাগুলা বা যেই মানে এখানে দেখতে পাচ্ছেন যে ফরএভার অ্যালোভেরা জেলি যেই বোতলটার মধ্যে আছে, অ্যালোভেরা RG+ যে প্যাকেটটার মধ্যে আছে, এই স্কিন রিলেটেড প্রোডাক্ট গুলা যেই প্যাকেটটার ভিতরে বা যেই কৌটার ভিতরে আছে, এই কৌটাগুলো এমন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা, যেটা আপনি যখন মাটিতে ফেলে দিবেন এটা মাটির সাথে মিশে পচে যাবে, কোনো পরিবেশ দূষণ করবে না। চিন্তা করেন, আমরা বাজার থেকে প্রোডাক্ট নিয়ে এসে প্যাকেট পলিথিন আমরা মাটিতে ফেলে, এগুলো কিন্তু প্রোডাক্ট আমাদের পরিবেশ দূষণ করে, আমাদের নদী নালা খাল বিলকে ব্লক করে দিতেছে, পরিবেশকে দূষণ করতেছে। সো আমাদের এই প্রোডাক্টের যে প্যাকেজিং গুলা এমন একটা স্পেশাল বিষয় দিয়ে, এমন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা, যেগুলো আপনি ফালায় যখন দেবেন পচে যাবে, পরিবেশকে দূষণ করবে না। সো আমরা শুরু থেকে এখন বুঝতে পারলাম যে আমাদের ফরএভারের প্রোডাক্ট গুলা একদম কাস্টমার পর্যন্ত দেওয়া পর্যন্ত সম্পূর্ণ ফরএভার নিজেই করে থাকে। সো এখানে আপনি নির্দ্বিধায় আপনি এই প্রোডাক্ট নিয়ে ফরএভারের সাথে কাজ করতে পারবেন। সো আজকের মতো এতটুকুই। আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। ধন্যবাদ। আর অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আজকের এই প্রোডাক্টগুলো নিয়ে, এই সিগনেচার যে প্রোডাক্টগুলো, আরো অনেক প্রোডাক্ট আছে, আপনাদের স্পন্সরের কাছ থেকে আপনারা জেনে নেবেন। হ্যাঁ, আপনাদের স্পন্সরের কাছ থেকে আপনাদের যে এই ক্লাস রিলেটেড যে কোশ্চেন কনফিউশন, এগুলা ক্লিয়ার হয়ে নেবেন। সো আজকের জন্য সকলকে বিদায় জানাচ্ছি। অনেক রাত হয়ে গিয়েছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এবং কালকের ক্লাসের পরে সবাই ভাইবার জন্য রেডি থাকবেন, কারণ এই বিগত যেই ক্লাসগুলা হয়েছে, 2-3টা যে ক্লাস হয়েছে, এই ক্লাসের আপনি কি কি শিখেছেন, কি কি জানতে পেরেছেন, এই বিষয়ে কিন্তু আপনার কাছ থেকে কোশ্চেন করতে পারে ভাইবা সেশনে। সো এই ক্লাসগুলা অবশ্যই মনোযোগ সহকারে করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।